নবীর সৃষ্টির রহস্য নিয়ে কথা বলতে বলেছেন। আমার সমাজে কিছু মানুষ আছে যা হইলে মুরাক্কাব নায়েবে শয়তান, যারা নবীর সৃষ্টির রহস্য জানে না, না জানার কারণেই রসুলকে বলে আমাদের মতো। আমার ওয়াজে অর্ধেক ওয়াজে একদল খুশি হবে আর একদল বেজার হবে, পরের যে অংশ এই অংশে সবাই খুশি হবে। বিষয় দিয়েছেন নরম গরম। কি দিয়েছেন? নরম গরম। সত্য কথা বললে অনেকের তিক্ত লাগবে, যাদের তিক্ততা আসবে তারা তো একটু মন খারাপ করবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমিও বুদ্ধি করে একটি আয়াত আপনাদের সামনে সূরা মায়েদার 15 নম্বর আয়াত এর কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত জবান মুবারকের হাদিসের আলোকে আমি কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আমি আবারও বলছি, মাহফিল ইন্তেজামিয়া কমিটির যারা আজকে আমন্ত্রিত অতিথি সবাইকে আমার অন্তর থেকে মোবারকবাদ। আপনারা যারা এসেছেন আপনারা সবাই একটু আওয়াজ করে বলতে হবে, আমরা আমাদের নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? কেন? এই জন্য চাই, রসুলকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? রসুলকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। যাকে ভালোবাসলে সব পাওয়া যায়, তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আমাকে একজন একদিন বলল যে সুন্নিরা ওয়াজে উঠেই শুধুমাত্র নবীর শান বলে, নামাজের কথা কয় না, রোজার কথা কয় না, যাকাতের কথা কয় না, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কথা বলে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার বয়ানে মায়ের কথা আছে না নাই? নামাজের কথা আছে না নাই? সুদের কথা আছে না নাই? তো যারা এইরকম কথাগুলো বলে পাবলিককে মিসগাইড করতে চায়, এদের মুখোশকে উন্মোচন করে দেওয়াটাই হলো এখন সময়ের দাবি। তো আজকে যারা এসেছেন কারা কারা খুশি একটু হাত তুলেন, সোজা করুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আমি একটা আয়াত পড়েছি, আয়াতের কিছু অংশ আমি যখন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। قد جاءكم من الله نور وكتاب مبين। আমি কি ব্রাহ্মণবাড়িয়া থেকে কি এটা বানিয়ে নিয়ে এসেছি? কোরআনে আছে না নাই? কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কদ। মাদ্রাসার আলেম যারা ছাত্র, ভালো ছাত্র যারা, তারা বুঝবেন মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ জাআ অবশ্যই এসেছে, মিনাল্লাহ ফ্রম আল্লাহ, নূর নূর, ওয়া কিতাব এবং কিতাব, মুবিন যে কিতাবটা স্পষ্ট। কিতাব দুনিয়াতে আসে নাই, কোন নবী আসে নাই, আসমান হই নাই, কোনো কিছু হয় নাই, তখনই আমার আল্লাহ আল্লাহর হাবিবকে বানিয়েছেন। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, কোনো কিছু নাই। তখন ছিলেন শুধুমাত্র আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তখনই আমার আল্লাহ হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছে। আমার সমাজে কিছু লোক আছে যারা বলে আমার নবী নাকি 40 বছর পর নবী হয়েছে, নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন। এর আগে নাকি আমার নবী নবী ছিলেন না। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, কখন আপনার উপরে নবুয়ত অর্পণ করা হয়েছে? আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ
যখন আদম নবীর অস্তিত্ব নাই, রূহ নাই, মাটি কোনো কিছু নেই, যখন আদমের অস্তিত্ব নাই, এর পূর্বেই আমি নবী ছিলাম। তো যারা আমার বোয়ালখালীর মানুষগুলোকে মিসগাইড করে, এদের মুখোশকে উন্মোচন করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যখন কোনো কিছু নাই, আল্লাহ এবং রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহর হাবিব আল্লাহর কুদরতি কদম মুবারকে একটি সেজদা দিয়ে দিলেন। নবীর সূরত কয়েকটা আছে, এর মধ্যে একটি আমরা এই যে দুনিয়ায় দেখেছি 63 বছরের জিন্দেগি, এই 63 বছরের জিন্দেগির যে সূরত, এটা ছিল সূরতে বাশার, আমাদের মতো সূরত। কিন্তু যদিও সূরত আমাদের মতো, হাকিকতে তিনি ছিলেন নূর। আমার নবীর আরেকটি সূরত ফেরেশতার সূরত, আরেকটি সূরত সূরত তাবুসিন, ময়ূরের সূরত। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তার হাবিবকে বানানোর পরে যখন সেজদায় পড়ে রইলেন, তখন আল্লাহ বলছিলেন, বন্ধু আপনি আমার দরবারে মাথা মুবারক নত করে থাকবেন, মাথা মুবারক নিচু করে থাকবেন, এটা হতে পারে না, আপনার শির মুবারক উঁচু করুন। খুব ধীরে ধীরে বোঝাতে হবে, বিষয়টা একটু তথ্যভিত্তিক, সুর দিলে চলবে না, একটু বুঝতে হবে। বোঝার পরে আপনি যা মন চাই তা করেন গা। আগে রাসূল চিনতে হবে, এরপরে নামাজ পড়তে হবে। যখন আল্লাহর হাবিব এইভাবে শির মুবারকটা তুললেন, তোলার পরে আল্লাহর হাবিবের কপাল মুবারকে এবং চেহারা মুবারকের সামনে আল্লাহ পাক একটি আয়না ধরলেন। আমি আল্লাহ কেমন করে, কত সুন্দর করে আমার বন্ধু নবীকে বানিয়েছি, বন্ধু আপনার চেহারা মুবারকটা আপনি নিজে দেখুন। আল্লাহর হাবিব ওই আয়নার দিকে তাকালেন, আয়নার দিকে তাকিয়ে আল্লাহর হাবিবের কপাল মুবারকটাকে লজ্জায় একটু অবনত করে রাখলেন, এত সুন্দর চেহারা। তখন কি আদম নবী আছে, নূহ নবী আছে, আসমান আছে, জমিন আছে, কোনো কিছু নাই। তখনই আমার আল্লাহ প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তাই নয়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক যথাই আল্লাহ পাক ইচ্ছা করেছেন সেটাই আল্লাহর হাবিবকে ঘুরিয়েছেন। কতদিন, কত বছর, কত মাস, এটা একমাত্র একজন জানেন। জবান খুলে বলুন তিনি কে? আর জবান খুলে বলুন তিনি কে? মনোযোগ দিতে হবে, কথা আজকে আপনাদের বুঝতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে এই দুনিয়াতে আল্লাহ পাক প্রতিনিধি পাঠাবেন। সুবহানাল্লাহ বলবেন? কি পাঠাবেন? প্রতিনিধি পাঠাবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসিনা মুবারক দিয়ে ফেরেশতাদেরকে বানালেন। কাকে বানালেন? ফেরেশতাদেরকে বানালেন। ফেরেশতার ভিতরে একটি ফেরেশতা যার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন, তখন কোনো কিছু নাই, কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে দরুদ পড়েন। দেখেন তো আমার হাদিসের সাথে ওয়াজটা মিলে কিনা দেখেন। আমি একটু আপনাদেরকে কোট করে করে কিছু তথ্য দিব আপনাদের সবার সামনে। এগুলো আপনাদের একটু মনোযোগ দিতে হবে আর বুঝে নিতে হবে, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ বলেন, রে বন্ধু আমার, বন্ধুর দরবারে বন্ধু মাথা নত করে থাকবি, এটা কখনো কঠিন কালে মানাই না।
আপনার জন্য আমি সব বানাইলাম, আপনার জন্যই সব সৃষ্টি করেছি। হে আমার হাবিব, আপনার সের মোবারক তুলুন। তোলার পরে লজ্জার আয়নায় যখন নবীর চেহারা মোবারক দেখলেন, দেখার পরে আবারও আমার নবী আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিলেন। আবার নবী চেহারা মুবারক সের মুবারকটা তুললেন। এইভাবে আল্লাহর হাবিব আল্লাহর কুদরতি কদম মুবারকে 5টা সেজদা দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ আমার নবীর মেরাজের সময় মুসা নবী আমার নবীকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে নিয়ে আল্লাহ আপনাকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? আমার নবী বলেছিলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলছিল, আল্লাহ, ও নবী গো, আল্লাহ যে আপনার উপরে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি আমার উম্মতের অভিজ্ঞতার আলোকে বলে থাকি, বলি আপনাকে একটা কথাই বলি, মেহেরবানি করে আপনি আরো কিছু কমায় নিয়ে আসেন। এবার এইভাবে 5 রাকাত 10 রাকাত করতে করতে 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। এখন লাস্টে বাকি আছে মাত্র 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের বেলায়ও মুসা নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো কিছু কমায় নিয়ে আসেন। আমার নবী বলেন, হ্যাঁ মুসা, আমার লজ্জা লাগে, আমার লজ্জা লাগে, আমার যাব না। আরে মুসা নবী যেই বেদ জানে না সেই বেদ আমার নবী জানে। কারণ আমার আল্লাহ যখন মুসার অস্তিত্ব নাই, মুসা কালিমুল্লাহর অস্তিত্ব নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই, তখনই আমার আল্লাহ ওই হাবিবের 5টা সেজদার বদলতে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে রেখেছে। আল্লাহু আকবার। যা কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে বন্ধু, যা জানতেন না সব আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলের স্তরে এমন কোন সূক্ষ্ম মাটির কণাও নাই, এমন কোন সূক্ষ্ম বিষয় নাই যেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। কিন্তু যেই বেদ কেউ জানে না, সেই বেদ জানেন আমার আল্লাহ। আর ওই বেদের রহস্যগুলো আমার আল্লাহ হাবিবের সিনার ভিতরে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব 5টা সেজদা দিলেন। তখন শুধুমাত্র আল্লাহ এবং নবী, কেউ নাই, কেউ নাই। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রেমের খেলা খেলেন, তখন কেউ নাই। নবী আমার আল্লাহকে দেখে গো, আমার আল্লাহ আমার নবীকে দেখে। এই জন্যই তো আল্লাহ বলে, হে বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে আপনার কোনো অসুবিধা নাই গো বন্ধু, আপনি নবীকে ডাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। ঠিক কিনা বলেন? এই জন্য তুমি মৌলবী নবীর শান গাইলি কি আর না গাইলি কি, যখন কেউ ছিল না তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সন্তুষ্টি কামনা করেছে। এরপরে আমার আল্লাহর হাবিবকে 5 ওয়াক্ত নামাজ ওই সময় নির্ধারণ করে দিয়েছেন। কেউ নাই, কেউ নাই। ধারাবাহিকভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূরের পসিনা মুবারকের বদলতে আমার আল্লাহ এই পৃথিবীর কুল কায়নাতটাকে সাজাইলেন। সব স্তব্ধ, তখন মাটিরও কোনো অস্তিত্ব নাই, শুধুমাত্র পানি আল্লাহ বানাইলেন। পানি, ওই পানি এমন পানি রে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েন, তখন ওই দুরূদের প্রেমের ধাক্কা দুনিয়া পানির গায়ের মধ্যে লেগে একটা তরঙ্গের সৃষ্টি হয়ে গেছে। তরঙ্গমালা ঢেউ খেলতে খেলতে একটা ঢেউর সঙ্গে আরেকটা ঢেউ লাগলে ফেনা হয়, ফেনাটা এক জায়গায় পরিণত হলো। ওই ফেনা থেকে আমার আল্লাহ মাটি সৃষ্টি করলেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এত গভীরে আমি যেতে পারবো না। এরপরে আমি একটি কথাই বলতে চাই, আমার নবীর হাকিকত তো আমরাই জানবো, আমার নবীর হাকিকত আমাদের জানার দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার নবীর রহস্য সম্পর্কে আমাকে বলতে বলেছেন, আমি কিছু কথা বলাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মাটি সৃষ্টি করলেন।
সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পসিনা মুবারক দিয়ে আমার আল্লাহ যে ফেরেশতাগুলো বানাইলেন, ওই ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, হে জিবরাইল, দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যাইয়া তুমি আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি পাঠাবো। এবার জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আসার পরে জমিন কি ডাক দিয়ে কয়, জমিন তোমার কাছ থেকে আমি মাটি নেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এবার মাটি ডাক দিয়ে কয়, ও জিবরাইল, এই মাটি নিয়ে আমার আল্লাহ কি বানাবে? ইন দি মিন টাইমে ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ মাটি, তোমাকে নিয়ে আমার আল্লাহ এই জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবে। এবার মাটি ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুমি যদি আমার কাছ থেকে নিয়ে যাও গো মাটি, ওই মাটির বুকে প্রতিনিধি চড়ে চড়ে যদি তারা চলাফেরা করে, অনেকে আছে আল্লাহর গোলামি করবে, অনেকে আছে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। এখন সেই নাফরমান জমিনে আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই জমিনে অনেক মানুষ, অনুরোধ শুধুমাত্র একটা কথাই বলতে চাই, এই যুবক ধীরে ধীরে না বুঝলে নবী চিনবে নারী। নবীর রহস্য যারা বুঝে না, তারাই নবীকে নিয়ে দুনিয়ায় মাটির ব্যবসা করে। কথা বলেন ঠিক কি না বলুন? আমরা সুন্নিরা কেন নবীর নিয়ে নূরের ব্যবসা করি, এটাই আজকে প্রমাণ দিয়ে যাব। লাভ লসের হিসাব বোয়ালখালী বাজারে হবে না, লাভ লসের হিসাব ওই কক্সবাজারে হবে না, লাভ লসের খবর চট্টগ্রামে হবে না, কর্ণফুলী হবে না, আনোয়ার হবে না, পটিয়া হবে না। লাভ লসের হিসাব হবে তোমরা নবীর নিয়ে মাটির ব্যবসা করো, আমরা নবীর নিয়ে নূরের ব্যবসা করি। লাভ লসের হিসাব হবে হাসরের ময়দানে। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। ঠিক কিনা বলুন? হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার, আমার গুপ্ত ভান্ডারকে আমি প্রকাশিত করেছি হাবিবুল্লাহর উসিলায়, হাবিবের উসিলায়। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলুন? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা। সখা মানে সাথী না স্যার? আমার ছিলেন স্যার, খুব মহব্বতের মানুষ হয়ে গেল। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, পরে জোশ মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই, পর দরুদ পায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। এগুলো তো আপনাদের এলাকায় চলে না, চালাইলেই চলে। ঠিক কি না বলেন? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। গায়ের জোরে কথা বলি না, দলিলের জোরে কথা বলি। সাহস থাকলে তাহিরি সামনে এসে কথা বলো। তাহিরি বিরুদ্ধে গোপনে বহুত কথা বলা সম্ভব।
আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিত দরায় রে সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায় পর দুরূদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগলে কিছু করার নাই, নবীর শান ছাড়া সুন্নির আর কোনো উপায় নাই, নবী বিনে সুন্নিদের কোনো উপায় নাই। ও বন্ধুরি আল্লাহ বলেন জিবরাইল যাও তুমি যাইয়া নিয়ে আসো। কি আনবো? কই তুমি যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আনতে পারেন নাই, মিকাইল আনতে পারেন নাই, ইসরাফিল আনতে পারেন নাই, আজরাইলে এক মুষ্টি মাটি আল্লাহর কাছে নিয়ে গেছে। আজরাইলের হাতটা কত বড় জানেন? আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। হাতটা বুঝে আমার হাতের মতন। কত বড় হাতের তাবাব, যার মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এত বিশাল বড় আজরাইল ডাক দিয়া কয় ও আজরাইল মাটি আনছো কহ। এবার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন এই মাটি দিয়া আদম বানাও। ফেরেশতারা হাতের পায়ের গিরাটা বানাইলো, হাঁটু পর্যন্ত বানাইলো, গলা পর্যন্ত বানাইলো, এই গলা পর্যন্ত বানাইলো, কিন্তু চেহারাটা বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় ও ফেরেশতা তাকায়া দেখ একটা নকশা দেখা যায়, ওই নকশার মতো করে আদমের চেহারাটা বানাও। এবার আদমের চেহারা বানাইলেন, কিন্তু আদম আলাইহিস সালাম লড়েও না সরেও না। এটার ভিতরে রূহ দেয়, রূহ আদমের ভিতরে থাকে না। একবার দুইবার দেয় কিন্তু রূহ থাকে না। তৃতীয়বারের মাথায় রূহটা ভিতরে গেল। এবার যেই মাত্র ভিতরে গেল ওই যুবকের দল যাওয়ার পরে আদম নবীর মুখ দিয়া, আদম নবীর জবান দিয়া একটা শব্দ বের হয়েছে। যেই শব্দ আদম নবীর নাক দিয়ে একটা হাসি আসছে, হাসিটা আসার পরে জবান দিয়ে একটা কথা বের হয়েছে। এই কথাটা ছিল আদম নবীর প্রথম কথা। হুজুর এই কথাটা কি? এই কথাটার নাম হলো আলহামদুলিল্লাহ। জবান খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? আমার বাবারে দিয়া নবীর রহস্য বার করতে হবে। আমাদের আদি পিতার নাম আদম সফিউল্লাহ। এবার আদম নবীর বানাইলো। এবার আদম নবী হাসি মারলো। হাসি দেওয়ার পরে জবান দিয়া প্রথম ডায়লগটা হলো আলহামদুলিল্লাহ। এ বন্ধুরি এখনো আমরা যখন হাসি দেই আমরা কি করি? আলহামদুলিল্লাহ বলি, কারণ সকল প্রশংসার মালিক হলো একজন। জবান করে বলুন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক পাবে একজন। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আব্বুরি আমার আল্লাহ যখন আদম নবীরে বানাইলেন, বানানোর পরে এই যে একটা হাদিস বের করলাম, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, যার নাম হলো আবু হুরাইরা। আবু হুরাইরা অর্থ হলো বিড়াল ছানার পিতা। আসলে ওনার নাম আবু হুরাইরা ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা অথবা আব্দুল শামস। এরপরে ওনার নাম হলো, ইসলাম গ্রহণ করার পরে হয়েছে, দেখেন উনি একদিন বিড়াল ছানা এই চাদরের ভিতরে কইরা আমার নবীর সামনে গেল। হঠাৎ করে চাদরের ভিতরে থেকে বিড়াল ছানাটা বের হয়ে গেছে। আমার নবী কয় তুমি কি আবু হুরাইরা নাকি? তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরাইরা কয় ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নাম আব্দুর রহমান। কিন্তু আমার নবী বিড়াল ছানাটা দেখে আমারে বলতেছে আমি কি বিড়াল ছানার পিতা নাকি? নবী যখন কইছে বিড়াল ছানার পিতা, আজকে থেকে আমার নাম আসলে আবু হুরাইরা। আল্লাহু আকবার বলে। এই
সাহাবারা আমার নবীর কথা কি কথা মুবারক কি কিভাবে মূল্যায়ন করতেন। এবার আদম নবীকে যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে ওই আবু হুরায়রা একটা হাদিস আমি কোট করে এনেছি, গাড়িতে বসে কোট করছি। ইন দি মিন টাইমে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما خلق الله آدم خبر آدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض قال فرأى نورا ساطعا في أسفلهم قال يا رب من هذا قال هذا ابنك أحمد هو الأول والآخر وهو أول الشافي হায়রে ওই বোয়ালখালী বাসী দেখ দেখ আমার নবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন। তিনি বলতেছেন লাম্মা খলাকাল্লাহু আদামা খবরা আদম বানিহে। ও যুবকের দল, ওই কি কয় দেখেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন উনার সন্তানদেরকে খবরা আদম বানিহে, তখন উনার সন্তানগুলো কিয়ামত পর্যন্ত কে প্রেসিডেন্ট হবে, কে মেয়র হবে, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, যত বান্দা যত আদম সন্তান হবে রে, কে বক্তা হবে, কে হাফেজ হবে, সব আল্লাহ রাব্বুল আলামিন সব সন্তানগুলাকে দেখাইলেন। শুধুমাত্র সন্তান দেখাই নাই, সন্তানের পজিশনও দেখাইলেন। কিন্তু আদম আলাইহিস সালামকে বানানোর পরে যখন সন্তানের পজিশন ওপেন করা হলো, ফাজা আলাইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদিন আলা বাদিন, বাদিন মানে হলো একজন আরেকজনের যে ফজিলত আছে, একজন আরেকজনের যে মর্যাদা আছে, সব মর্যাদা আদম নবীরে দেখাইলেন। কল ফারআ নূরান সাতিয়ান ফি আসফালিহিম, অবশেষে সকল সন্তানদের মাঝে একটা চমৎকার নূর আমার বাবা আদম দেখতে পেলে। আরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যুবকের দুল ফারআ নূরান সাতিআন ফি আসফালিহিম, আমার আদম নবী আদম আলাইহিস সালামকে বানানোর পরে আমার বাবা আদি পিতা তিনি দেখলেন সব সন্তানের মাঝে একটা চমৎকার নূর দেখা যায়। এখন ফাকালা আদম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহরে বললেন, ইয়া রব মান হাযা, এতগুলো সন্তানের মাঝে একটা নূর আমি দেখতে পেলাম, নূরটা কেডা গো, কে সেই নূর? কল, আল্লাহ বললেন, হাযাবনুকা আহমদ, এটা হলো তোমার সন্তান যার নাম আসমানে হবে আহমদ। হুয়াল আউয়ালু, তিনি হলো প্রথম, হুয়াল আখিরু, তিনি হলো শেষ, হুয়া আউয়ালু শাফিন, হাশরের ময়দানে কেউ যখন সুপারিশ করতে পারবে না গো, তোমার সন্তান হাশরের ময়দানে শাফাতের ফাইল হাকিমের সামনে তুলে ধরবে। আর জোরে গনা ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক ভাইরারি, বাসাই নবীর রহস্য বলবো। এবার আদম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ গো, এই নূর মুবারক তুমি আমারে দেখাইলা। আদম আলাইহিস সালাম খুশি হইয়া গেলেন। শুধুমাত্র তাই নয়, আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূর মুবারকটা রেখে দিলেন। যখন আদম নবীর পিঠ মুবারকে আমার নবীর নূর মুবারকটা রাখলেন, আদম আলাইহিস সালামের কপালটা একেবারে ফকফকা নূর হয়ে গেছে। এই নূর কিন্তু হয়েছে আমার নবীর নূরের রহস্যের বদৌলতে। কথা বলেন না বাবা, ঠিক কিনা? এ বন্ধুরি, ও যুবকের দল, এবার আদম আলাইহিস সালাম সামনে দাঁড়াইলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আদম নবীরে সেজদা করো। এবার সবাই আদম নবীরে সেজদা করলো, কিন্তু একজন সেজদা করে নাই, যার নাম হলো ইবলিস। জবান খুলে কোন তার নামটা কি? সবাই সালাম করলো, কে সবাই সেজদা করলো, কিন্তু ইবলিসে সেজদা করে নাই।
কারণ কেন জানেননি? ইবলিস কয় আল্লাহ তুমি আমার বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া, কারণ আমি কেন উপরেরটা কেন নিচেরটারে সেজদা করব? আসলে তো হাকিকত তালাশ কইরা দেখো, এই সেজদা আসলে মূলত আদম উদ্দেশ্য ছিল না, এই উদ্দেশ্যই ছিল আমার আল্লাহর হাবিবের নূর মুবারককে সম্মান। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা বলুন। এই জন্য আদম আলাইহিস সালামকে সবাই সেজদা করলো, একজন করে নাই, তার নাম হলো ইবলিস। এবার আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ গো আমার সামনে এরা কে? কয় তোমার সামনে সব ফেরেশতারা। কয় তারা কি করে? কয় তারা তোমার কপালের ভিতরে নূর মুবারককারে দেখিয়া ওরা নূর মুবারকের সেলুট জানাইতাছি। এবার আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ গো এই নূর মুবারক তুমি আমার কপাল মুবারকের মধ্যে দিয়েছো, এই নূর মুবারক সব ফেরেশতারা দেখতেছে, যার জন্য আল্লাহ তুমি এত কিছু বানাইলা, ওই নবীরে তো আমি দেখি নাই। তখন আমার আল্লাহ ডাক নিয়ে কয় আদম রে তোমার চোখের সামনে দুইটা আঙ্গুল এমন ভাবে ধরো। আদম আলাইহিস আল্লাহু আকবার জোরে হবে। আদম আলাইহিস সালাম যখন দুইটা আঙ্গুল চোখের সামনে ধরছে গো, ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের এই দুইটা নখের আমার আল্লাহ আয়না বানায়া দিছি। যেই মাত্র আয়না বানায়া দিল, আদম নবীর কপালের নূর মুবারকটা আদম নবীর দুইটা নখের ভিতরে এমন ভাবে জ্বলজ্বল করতেছে। এবার আদম নবী আদম আলাইহিস সালাম যখন নবীর নূর মুবারক দেখলো গো, এবার দুইটা নখ মুবারকে দেখা এমন ভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। আমার নবীর নূর মুবারকটা দেখিয়া এই বর্ণনা যখন আমার নবী দুনিয়ার ভিতরে আবু বকরের সামনে করলো, হঠাৎ করে ওই মুহূর্তে মসজিদে আজান হচ্ছিল, যেই মাত্র নবীর নামটা মসজিদে উচ্চারণ করলো, এই হযরতে আবু বকর সিদ্দিক এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলো। এই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে আবু বকর তুমি কেন এমন ভাবে চুমা দিয়া চোখে লাগাইলা? কয় আমার আব্বা আপনার নূর মুবারক দেখে এইভাবে চোখের মধ্যে লাগাইয়াছিল, আর আজানের ভিতরে আপনার নাম মুবারক শুনে এইভাবে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইলাম। এই জন্য আমার বাবা আমার নবীর নূর মুবারকে চুমা দিয়া এমপিবা লাগাইলেন, আর হযরতে আবু বকর এইভাবে নবীর নাম শুনে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলেন। এই আমলটাই আমরা সুন্নিরা আজান দিলে একামতে নবীর নাম শুনলে এই আমলটা করে থাকি। জোরে বলুন ঠিক কিনা বলুন। কই ওয়াজ করব? কোথায়? বুঝে না তো কিছু বুঝে না। কয় বেদাত বেদাত, যাদের দাঁত নাই এরা শুধু বেদাতই বলে। কথা বলুন ঠিক কিনা বলেন। এদের কি নাই? দাঁত নাই, এরা শুধু বেদাত বেদাত করে। সিদ্দিকে আকবর এই আমল করেছেন। আমার রাহমাতুল লিল আলামিন যখন সেখানেই নূর মুবারক ছিলেন, আমার বাবা আদম এইভাবে চুমু দিয়ে চোখে লাগিয়েছিলেন। আরেকটি হাদিস শুনো, আল্লাহর হাবিব ওই সমস্ত বান্দাদেরকে হাসরের মাঠে তালাশ করবে, তালাশ করে করে এদেরকে আলাদা কাতারে দাঁড় করাবে। জিজ্ঞেস করা হবে ইয়া রাসূলুল্লাহ এরা কারা? রাসূল বলবেন এরা হলো যারা দুনিয়ায় আমার নাম শুনে চোখের মধ্যে এইভাবে মেসেজ করে। দলিল পায় না, কষ্ট লাগে। এই জন্য রাগ করতে চাই না আমি শুধুমাত্র একটি কথাই তথ্য দিতে চাই। আদম আলাইহিস সালাম বলেন আমি দেখেছি সেই নূর, আমাকে বলা হয়েছে সেই নূর হলো তোমার সন্তান, যার নাম হলো আসমানে হবে আহমদ, যিনি হলো প্রথম। এখন প্রথম দলিলটা কি? উনি হলো শেষ, শেষের দলিলটা কি? আমার নবী শেষ। আল্লাহর কোরআন প্রমাণ। আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনের মধ্যে বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জবান খুলে কোন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার নবীর নিজের জবান মুবারক দিয়ে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা?
এখন বর্তমানে অনেকেই বলে নবীর পরে নাকি আবার নবী আসবে। এরা হলো কাদিয়ানির গোষ্ঠী। এই কাদিয়ানিদেরকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করা সময়ের দাবি। হাত তুলে বলুন ঠিক কি না বলুন। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দুনিয়াতে পাঠালেন। বড় কাহিনী বললাম না কেমনে দুনিয়ায় আসলো, কিন্তু আদম নবী এবং হাওয়ার ঘরে 20 জোড়া সন্তান হয়েছে। 20 জোড়া। একজন এক ভাই এক বোনের বিয়ে করত, কিন্তু আদম আলাইহিস সালামের ঘরে 20 জোড়ার পরে একটা সন্তান হয়েছে, যার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাম। কেন একজন হয়েছে জানেননি? কারণ আদম আলাইহিস সালামের ললাটের মধ্যে যেই নূর মুবারকটা ছিল, এই নূরটা হযরতে শীষের মধ্যে পদার্পণ হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার নবীর নূর মুবারক আস্তে আস্তে নবীর সৃষ্টির রহস্য বুঝতে গেলে রুহানি থেকে বুঝতে হবে, আবার দুনিয়ার জমিন থেকে বোঝা লাগবে। এ আমার বাবারা, ধীরে ধীরে আমি একটা হাকিকতে ঢুকে যাব। যেহেতু দলিলের বয়ান টার্নিং পয়েন্টে কথাগুলা বলতেই হবে রে আব্বা। আদম নবীর কপাল মুবারক থেকে নূর মুবারক শীশ আলাইহিস সালামের ললাটে, আবার শীশ আলাইহিস সালাম থেকে এইভাবে আস্তে আস্তে ইব্রাহিম নবীর ললাটে। এবার ইব্রাহিম নবীর আগুনের মধ্যে নমরুদ ফালাইছে, কিন্তু আগুনের ভিতরে ইব্রাহিম নবীর গায়ের মধ্যে আগুন ধরে নাই। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম, তোরে ওই আগুন জ্বালায়া শেষ কইরা ফালাইতো, একটা মাত্র কারণে তোমার গায়ে আগুন লাগে নাই, কারণ তোমার মাঝে একটা রহস্য লুকায়িত ছিল। ওই রহস্যটা হলো আমার হাবিবের নূর মুবারক। আল্লাহু আকবার। এই জন্য যুবক, ওই নূর মুবারক হযরতে ইব্রাহিম নবীর কপালের মধ্যে ছিল। সেখান থেকে হযরতে মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহ থেকে এইভাবে আস্তে 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 ধারাবাহিকভাবে ওই মুসা কালিমুল্লাহ থেকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আব্দুল্লাহর পেশানি পর্যন্ত চলে এসেছে। ও যুবকের দল, নবীর রহস্য এত গভীর রজনীতে ব্যাপকভাবে বলা সম্ভব না, যেহেতু বিষয় দিয়েছেন দুইটা। আমি জায়গা জায়গায় বুঝাইয়া দিয়ে গেলাম। যখন কিছু নাই 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 কিছু নাই, তখন আমার নবী এইভাবে আস্তে আস্তে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। এ বন্ধু, আদম নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকে সেই নূর মুবারকটা আসলো। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে একটা নূর মুবারক চমকাইতেছে। আমি আর থাকতে পারি নাই, আমি আমার স্বামীর জড়াইয়া দইরা কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। যেই মাত্র চুমা দিয়েছি, আমি দেখলাম এই নূর মুবারকটা আমার মাঝে চলে এসেছে। এবার যখন চলে আসলো, মা আমেনা বলেন, আল্লাতি রাআতহা কাসরুশ শাম, আমার মাঝে নূর মুবারকটা আসলো। আমার নাভি মুনের বাম দিক দিয়া এই নূরের জ্যোতিটা বের হয়েছে। আমি নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আমি দেখতে পেলাম। এবার দেখেন, আল্লাহ কয় বন্ধু নবী নূর, আমার ফেরেশতারা কয় নবী নূর, আদম নবী কয় নবী নূর, সবাই বলেন নবী নূর। এই রহস্যের ঘাটগুলো কেউ গবেষণা করে না, শুধুমাত্র একটা দলিল পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী বলে দেন, নবী আমার মতোই মানুষ। এই দলিলটা পায়া 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 শুধুমাত্র জাতিকে বিভ্রান্ত বানাইতে চাই। আরো বলতে চাই, আমরা ভাত খাই, নবী ভাত খায়। আমরা বিয়ে করেছি, নবী বিয়ে করেছেন। আমাদের ঘরে সন্তান হয়েছে, নবীর ঘরে সন্তান হয়েছে। আমরা বাজারে যাই, নবীও বাজারে যায়। আমাদের গায়ে থেকে রক্ত বের হয়, নবীর শরীর মুবারক থেকে রক্ত বের হয়। এই জন্য নবী তো আমাদেরই মতো। এইভাবে পাবলিক গুলারে যুক্তি দিয়া বুঝায়। শুধুমাত্র 63 বছর যারা গবেষণা কইরা নবীর বিরুদ্ধে কলম ধরে, এরা কোনোদিন আমার নবীর সম্মান বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কি না বলুন। এই জন্য যুবক ভাইরা জায়গায় জায়গায় প্রমাণ দিলাম, আরো কিছু প্রমাণ দিব। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার নাভি মুনের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন? আরে মা আমেনা কয়, আমার নাভি মুনের বাম দিক দিয়ে নূরের জ্যোতি বের হইছে।
তাকায়া দেখ তাহিরি কি বলে, কয় আমার বাম পাশ দিয়ে আল্লাহ রাআতহা কাসরুস শাম, আমি দেখলাম নাবিমুলের বাম দিক দিয়া যে নূরের জ্যোতি বের হয়েছে, আমার জায়গা থেকে 100 কিলোমিটার দূরে অন্ধকার প্রাসাদগুলো দেখেছি সেই নূরে আলোকিত হয়ে গেছে। আরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলুন। নবীর রহস্য তালাশ করো, নবীর রহস্য তালাশ করুন। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন। ছোটবেলায় আমার নবী যখন রাস্তা দিয়ে রওনা দেয়, আমার নবী সূর্যের আলোতে হাঁটে, ছায়া মুবারক পড়ে না। আমার নবী চাঁদের আলোতে হাঁটে, ছায়া মুবারক পড়ে না। এই জন্য যুবক, তুমি হাঁটলে ছায়া মুবারক ছায়া পড়ে, আমি হাঁটলে ছায়া পড়ে, গাছেরও ছায়া পড়ে গো, সব কিছুর ছায়া পড়ে। আমার নবীজির কোন ছায়া মুবারক পড়তো না। কারণ কেন জানেননি? কারণ আমার নবী বলেন, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতন? আমি নবীর মতো কেউ নাই। আরে নবীর মতো কেউ নাই, এই কথা রহস্য যারা জানে না, তারা কোনোদিন আমার নবীর সৃষ্টি রহস্য সম্পর্কে বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আমার নবী একদিন ঘরের ভিতরে ঢুকলো। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেছে। আমার ঘরের মধ্যে কোনো লাইট ছিল না। আমি সোজা ওই ঘরের ভিতরে আমার সুইটা আমি তালাশ করতেছি, আমি কোনোভাবে সুইটা খুঁজে পাই না। আল্লাহর হাবিব আমার ঘরের ভিতরে ঢুকলো। আমার ঢোকার পরে আমি দেখলাম আমি আমার হারানো সুইটা ফেরত পাই না। তাইলে এই ধরো রহস্যগুলো ধরো, এরপরে সব কর্ম দেখো। আগে নবী রহস্যগুলো ধরেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছিল, ও আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন ইউসুফ নবীর মজলিসে। যখন ইউসুফ নবী যখন মহিলাদের মজলিসে গেল, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটটা ফালাইছে, টের পাই নাই। ও আয়েশা, ওই মজলিসের ভিতরে যদি আল্লাহর হাবিব যাইতেন, তাইলে মিশরের মেয়েরা কি করত? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগৎবাসী, ও জগৎবাসী রে, ওই ইউসুফ নবীর মজলিসে যদি আমার নবী যাইতো, ইউসুফ নবীর দেখা মিশরীয় মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফালাইছে। আমার নবী কত সুন্দর জাননি, ওই মজলিসে যদি তারা আমার নবীরে দেখতো, আঙ্গুল কাটতো দূরের কথা, কলিজাটা কাইটা বাগ বাগ বানায়া ফেলতো, যারা পরিমাণ টের পাইতো না। আমার নবী নূরের নবী বিনা, ওই নবীকে নিজের মতো মনে করো না, ওই নবীকে নিজের মতো। একটু হাত তুলে জানাই দেন না সবাই রে, সব জানাই দেন, তারারে জানাই দেন, তারারে তারারে কারা তারারে জানাই দেন, আমার নবী নূরের নবী মাটির নবী না, বলো মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। আহা, সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী ও না, আমার নবী নূরের নবী মাটির নবী না, বলো
মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। জোরে কোন ঠিক কিনা? বউকে যদি কেউ মা বলে বউ তালাক, আর নবীরে যদি কেউ বলে আমার মতন সাধারণ মানুষ, তার ঈমান তালাক। হাত তুলে বল ঠিক কিনা বলো। এই বোয়ালখালীর মানুষ তোমরা কি ভয় পাও? জীবন বারবার মরণ একবার, যতদিন বাঁচবো রাসূলকে নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলো। সমান খোলো। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। আমার নবীর অস্তিত্ব নিয়ে যদি কেউ কারাকারি করে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? তিনটা জায়গায় আমরা একমত। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটি হলো রাষ্ট্র। এই তিনটার বিরুদ্ধে যেই কোনো ষড়যন্ত্রকে আমরা রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলুন? যেই কোনো ষড়যন্ত্রকে আমরা রুখে দিব, ঠিক কিনা? সাবধান বলে দিয়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্য যারা বুঝতে চেষ্টা করে না, এরা কখনো ঈমানের স্বাদ পাবে না। এরা শুধু দুনিয়া দুনিয়া করবে, দুনিয়া দুনিয়া দুনিয়া। আর আমরা কি? আমরা চাই কবরও নবী চাই, হাসরও নবী চাই। যেই জান্নাতে নবী থাকবে না, আমি তাহিরি বইলা দিয়া যে আল্লাহর কাছে এখনো কই, আল্লাহ যেই জান্নাতে তোমার নবী থাকবে না, সেই জান্নাতে আমিও থাকতাম না। কি বুঝলেন? কি বুঝলেন? নবী যেথায় আমরা যাব সেথায়। প্রমাণ কি স্যার? দেখেন, রাসূল মক্কায়, জিব্রাইলকে আমার আল্লাহ বলেন, এ জিব্রাইল কুরআন লইয়া মক্কায় যা। রাসূল হেরা গুহায়, আল্লাহ কয়, এ জিব্রাইল বন্ধু হেরা গুহায়, কুরআন লইয়া হেরা গুহায় যা। এই জিব্রাইল বন্ধু মদিনায় যা, কুরআন লইয়া মদিনায়। বন্ধু সেথায়, কুরআন নিয়ে যাবে সেথায়। তো তুমি দুই টিকা মৌলবী কি বুঝবা? রাসূল যেথায় কুরআন নিয়ে যাবে সেথায়। এই জন্যই তো মক্কি জীবনে যতদিন মক্কা ছিল ওই সূরাগুলোর নাম মক্কি সূরা, আর যতদিন মদিনায় নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম মাদানী সূরা। এমনও তো হতে পারত একটা জায়গা দিয়ে দিত, জিব্রাইল এই জায়গায় বন্ধু আসবে, এই জায়গায় কুরআন নিয়ে যাবে। বন্ধু সেথায়, কুরআন নিয়ে জিব্রাইল যাবে সেথায়। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধুরা আমি দিতে 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 এমন মর্যাদা দিয়ে দিব, এমন খাবার দিয়ে দিব, বন্ধু সন্তুষ্ট হয়ে যাবে। আমার নবী রাস্তা দিয়া যাই গো, আকাশের মেঘমালা গুলো ছায়া দে। আর তুমি মৌলবী রাস্তা দিয়া গেলে মেঘমালা না, সূর্যের তাপে ছাতা দিয়াও জান বাঁচে না। আর নবীর ছাতা লাগে না, নবীরে আমার আল্লাহ মেঘমালা দিয়া ছাতা বানায়া দে। তুমি ভাতরের উপর দিয়া খালি পায়ে হাঁটলে কো মাগুমা, আর আমার নবী পাথর মুবারকে কদম মুবারক রাখলে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যাইত। তুমি নবীর রহস্য কি বুঝবা? তুমি তো বুঝো পাথরের টুকরা, আর আমরা বুঝি নবীর মহব্বতে পাথর তুলায় হয়ে যাওয়া। যতক্ষণ পর্যন্ত নবীর রহস্য বুঝবা না, ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দল, এ আমার বাবারা, আল্লাহর হাবিব একদিন ওই গাছের তলার মধ্যে এইভাবে ঘুমাইতেছে। আমরা চোখে দেখি না, হাকিকত শুনে যান নবীর রহস্য। আমরা সামনে দেখলে পিছনে দেখি না। আমার নবী বলেন, ফাওয়াল্লাহি মা ইউফালাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম মিন ওয়ারাই যাহরি। আল্লাহর কসম কইরা বলি, আসমান এবং জমিনে এমন কোন জায়গা নাই যেটা আমি নবী দেখি না। কারণ আমি নবী সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। আমার নবী এইভাবে ঘুমাইতেছে,
রসুল ঘুমালেও দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন। আল্লাহর হাবিবকে মেঘমালা ছায়া দে। কি ছায়া দে? মেঘমালা ছায়া দে। এই মর্যাদা যদি বিয়াদবরা দেখে ওরা কি মানবে? আরে নিজের গ্রামেই তো একজন লোক যদি ডেভেলপ হয়ে যায় তাহলে পাশের মানুষটা হিংসা করে। তো আল্লাহর হাবিবকে মেঘমালা ছায়া দেয় আর পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য একজন লোক গেল, রাসূলকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহর হাবিবের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল পাক সোজা করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে কে? যেই মাত্র আল্লাহর হাবিবের এই সম্মান আর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে নবীকে মারার জন্য ছুরি নিয়ে গেছে, সাথে সাথে ওই লোকটা কি হয়ে গেছে? চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। তো নবীর বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কলম ধরে শাস্তা করবেন কে? অন্ধ হয়েছে বড় কথা নয়, অন্ধ চোখ, অন্ধ তো হইছেই, কিন্তু অন্ধ চোখের ভিতরে একবার যন্ত্রণা হয়ে গেছে। আর এমন যন্ত্রণা হয়েছে, রাতের বেলা সে ঘুমালে মানুষ, পাশের বাড়ির মানুষ তার বেরস কণ্ঠের আওয়াজে আর ঘুমাতে পারে না। এখন তার একটা মেয়ে ছিল, এই মেয়েটা যেই দিন দেখেছে আল্লাহর হাবিবের নূরানি চেহারা, ওই চেহারার রহস্যে নিজেকে হারিয়ে ফেলেছে। রাসূলকে গোপনে গিয়ে কই, নবী গো, আমার বাবা তো ইহুদি, সে জানলে আমাকে মেরে ফেলবে, কিন্তু আপনার চেহারা মুবারক দেখে আমি পাগলনি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। তো যেখানে আবু জাহেল সেখানেই কে? আবু বকর। যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে তারা সেখানে আমরা। কথা পরিষ্কার? কথা পরিষ্কার? ও বন্ধুরে, এবার মেয়েটা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়া কে, আব্বা গো, আপনার চোখ দেখলাম ভালো, কিন্তু আপনার চোখ দুইটা কেন অন্ধ হয়ে গেল? এই কথা বলার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা, ওই যে একটা সন্তান দুনিয়াতে আসছে, যে আমরা বাপ দাদার ধর্মকে চুনকানি লাগাইতে চায়, ওই লোকটা রাস্তা দিয়া যায়, আকাশের মেঘমালা গুলা নবীরে ছায়া দেয়, আর রাস্তা দিয়া যায় পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আমি তো মনে মনে ভেবেছি যে এইভাবে তার হাতে মানুষ মুসলমান হইতেছে, আমাদের ধর্মের মধ্যে চুনকালি লেগে যাবে। এই জন্য গো মা, আমি গিয়েছিলাম তার তলোয়ার দিয়া গলাটা আলাদা করে দেওয়ার জন্য। আমি কাছেও যাইতে পারি না, আমার চোখ দুইটা হঠাৎ করে অন্ধ হয়ে গেছে। যেই মাত্র অন্ধ হয়েছে গো মা, অন্ধ হয়েছে আপত্তি নাই, কিন্তু চোখের জ্বালায় আমার ভালো লাগে না। এবার মেয়েটা কবিরাজের ওষুধ আনলো, কিন্তু মেয়েটা চোখ ভালো করতে পারে না। ইন দি মিন টাইমে মেয়েটা অনেক কবিরাজের ওষুধ আনলো, কিন্তু মেয়েটা তার বাবার চোখ ভালো করতে পারে নাই। ওষুধটা যত বেশি চোখের মধ্যে দেয়, তখন চোখের যন্ত্রণা আরো বেশি বেশি বেড়ে যায়। কিন্তু এই মেয়েটা যখন একদিন রাতের বেলা তার বাবা উচ্চ কণ্ঠে কান্না শুরু করলো, পাশের বাড়ির মানুষ ডাক দিয়া কয়, এই মেয়ে, তোর বাবাকে তুই এখান থেকে অন্য কোথায় নিয়ে যা, তোর বাবার কান্নার কারণে আমাদের ঘুম হয় না। এবার মেয়েটা শত হইল তো তার বাবাকে কিন্তু মেয়ে ফেলে দিতে পারে না। আরে হাদিস শরীফের মধ্যে এসেছে, বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, কিন্তু জন্মদাতা হিসাবে বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এ যুবকের দল, বাবা যদি অশিক্ষিত হয়, তুমি যদি ম্যাজিস্ট্রেট হইয়া যাও, আমার পাশে সিলেন্ট মহোদয় বসা আছে বোয়ালখালী থানার, কিন্তু আমার পাশে আবার মেয়র সাহেব বসা আছে। একটা কথাই আমি তোমাদেরকে বলে দিয়ে যাই, তুমি একদিন এসিলেন্ট হয়ে যাবে, তুমি একদিন ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, তুমি একদিন ওসি হয়ে যাবে, তুমি একদিন মেয়র হয়ে যাবে, আমি একদিন বক্তা হয়ে যাব, আমার তখন কোটি কোটি টাকা হয়ে যাবে। বাবা 5 পাসও করে নাই, তাই বলে তুমি সিলিন্ডারে চেয়ারে বৈশা বাবারে তুমি কোনোদিন কটূক্তি করতে পারবে না, বাবারে কোনোদিন তুমি কষ্ট দিতে পারবে না। আমার সমাজের মধ্যে যদি এমন শোনা যায়, অনেক 3 তলা 5 তলা বিল্ডিং এর মালিক, একটা ব্যাংকের অফিসার, কিন্তু মুরব্বী আব্বা পুরান লুঙ্গি নিয়ে যখন অফিসে যায়, অনেক সন্তান বাবারে পরিচয় দিতে লজ্জা লাগে। আমি বলবো যুবক, এই কাজটা কোনোদিন করিস না, কারণ বাবা যদি অশিক্ষিত হয়, বাবা যদি একেবারে মূর্খ হয়, বাবা যদি বুড়াও হইয়া যায়, বাবা তোমার অহংকার, বাবা তোমার অলংকার, বাবা তোমার বেঁচে থাকার অবলম্বন। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আব্বুরি, ও আব্বু, ও বাবা, ওই মেয়েটা কয়, ও প্রতিবেশী, তোমরা তো বলতেছো আমার আব্বারে আমি ফেলে দেওয়ার জন্য। আমি নিজেও জানি আমার আব্বা কাজটা ভালো করে নাই, এরপরেও তো আমি ফেলে দিতে পারবো না, কারণ আমি আমার বাবার ঘরে জন্মগ্রহণ করেছি। আমার জন্মদাতা আমার বাবাকে আমি ফেলতে পারবো না। তবে তোমরা আমার 2টা দিন আমাকে সময় দাও, 2টা দিন পরে আমি 2টা ঔষধ বাবার চোখের মধ্যে লাগাবো। যদি চোখ 2টা ভালো না হয় তাহলে আমি আমার বাবাকে নিয়ে এমন জায়গায় চলে যাব, জনমানবহীন শূন্য জায়গায় আমি চলে যাব, একাকি চলে যাব। যুবকের দল, মেয়েটা বুক ভরা আশা নিয়া রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া শেষ রজনীতে আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিয়েছে বাবার জন্য। ও আল্লাহ, আমার বাবা যে অন্যায় করেছে, আমার বাবা কাজটা ভালো করে নাই, কিন্তু আমার বাবারে জনসমাজের মানুষগুলা বাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা বলেছে, আমি নিয়ে যাব, অসুবিধা নাই, কিন্তু আমি তো একটা উঠতি বয়সের মেয়ে, আমার বাবা হলো একলা, এও আবার চোখে দেখে না। একা যদি আমি চলে যাই, চলে যাওয়ার পরে আমি যদি যাইয়া সেই জায়গার ভিতরে যাইয়া যদি আমার শ্লীলতা হানি হওয়ার সম্ভাবনা রাখে, ওই জায়গায় যাইয়া যদি আমার যদি জীবনটা নাশ হওয়ার সম্ভাবনা থাকে, ও আল্লাহ তুমি না কোরআনের সূরা নূরের মধ্যে বলেছো, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও আল্লাহ, আমি আমার বাবাকে নিয়ে যাব, কিন্তু আমার তো তোমার পক্ষ থেকে পর্দা তো ফরজ করা হয়েছে, আমার যদি পর্দা লঙ্ঘন হয়ে যায়, আমি যদি চোখের হেফাজত করতে না পারি, আমি যদি ইজ্জতের হেফাজত করতে না পারি গো, তাইলে আমি তো আসামি হয়ে যাব। আমি তো নূর নবীর হাতে, আমি তো নূর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ও আল্লাহ, আমি কি করব? এই আমার বোয়ালখালীর মা, আজকের মা বোন আসছেনি, মানে এলাকায় আসে সিস্টেম আছে, আমার বয়ানটা অ্যাডজাস্টিং হয়ে গেছে, আমি সূরা নূরের আয়াতটাও এখন তেলাওয়াত কইরা ফলাইছি। ও আম্মা, বোয়ালখালীর মা, ও আম্মা গো, আমরা তো তোমার ঘর থেকে দুনিয়াতে আসছি, এখানে যতটা পোলাপান আসছে সবাই মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আসছে। আম্মা, ও মা গো, একটা কথা তোমারে বলে দিয়ে যাই, আমার নবী আপনার নবী বলেছেন, পুরুষ হোক অথবা নারী হোক, তোমরা 2টা জিনিসের প্রতি সতর্ক থাকবা, একটা হলো চোখ, একটা হলো সতীত্ব। এই চোখ যে মনের কথা বলে, এই চোখ দিয়া মানুষের বিভিন্ন খায়েশ পয়দা হয়, এরপরে সে নিজের ইজ্জতকে বিলীন করে দেয়। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এই মেয়েটা ডাক দিয়ে কয়, আমি আমার বাবারে নিয়ে যদি ঘর থেকে বের হয়ে যাই, হয়তো আমার জংলায় থাকতে হবে, আর না হয় আমার বাড়ি বাড়ি এলাকায় এলাকায় ঘুরতে হবে রাস্তাঘাটে, তাইলে তো আমি দায়ুসের খাতায় নাম উঠে যাবে। এই কথাটা বইলাও মেয়েটা তখন চিন্তায় পড়ে গেছে, এবার গভীর রজনীতে 2টা চোখের পানি ফালাইয়া দিছে। এই আমার বোয়ালখালীর বন্ধু, ও গৌসিয়া কমিটি বাংলাদেশ মনোপাড়া শাখার উদ্যোগের কর্মীরা, একটা কথা বলে দিয়ে যায়, একটা কথা বলে দিয়ে যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, তাহিরিকে যদি 1টা মিনিটের জন্য ভালোবাসো, আজকে 2টা ঘন্টা ঘরের মধ্যে বসাইয়া রাইখা, অনেকক্ষণ সময় ফুলাপানগুলো বিভিন্ন দাবি নিয়ে আমার সামনে গেছে, আমি সবার দাবি ধৈর্যের সাথে পূরণ করেছি। ওই দাবির লক্ষ্যে আমি তোমাকে একটা দাবি করতে চাই। যুবক, একটা দাবি তোমার কাছে আমি করতে চাই, আমি তাহিরিকে যদি প্রশ্ন করো, হাজার হাজার মানুষ তোমার পিছনে ঘোরে, পিছনে রহস্যটা কি? তুমি ওয়াজ করো, হাজার মানুষ লাখো মানুষ আসে, তার পিছনে কারণটা কি? আমি বলবো, আমার এলেম নাই, আমার কালাম নাই, আমি এই মাদ্রাসায় পড়লেও ভালো করে পড়ি নাই, আমার কোনো কিছু নাই, কোনো কিছু এলেম নাই, কালাম নাই, কিছু নাই, তবে একটা ভালোবাসা বুকের মধ্যে লইয়া ঘুরি। আমি কেমনে কথাগুলো বলবো আমি জানি না, আমি কেমনে কথাগুলো বলবো আমি জানি না। এসিলেন ভাই আমার মাসে বসে আছে, আমার ভাই মুজাম্মেল হক বুইয়া এসিলেন বোয়ালখালী থানা বসে আছে। হে বাবা রে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার ডান পাশে বসা, আমার মেয়র বোয়ালখালী পৌরসভার মেয়র আমার ডান বাম পাশে বসা, আমার ভাই হাজী আবু কালাম আবু ভাই আমার পাশে বসা, আর একজন আল্লাহর ওলি বসা, এইভাবে অসংখ্য ওলি আল্লাহ মাহফিলে এসেছেন। হে বন্ধু,
বন্ধুরে আমারে যদি বলো কোথায় দিকে আমি কথা কয়, আমি বলবো আমি এলেমের জোরে কথা বলার সাহস নিয়ে আমি আসি না। আমি একটা সাহস বুকের গলার মালা বানাই, এটা হলো আমার মা দুঃখিনীর দোয়া, দোয়া, দোয়া। হয়েছিলেন ভাই মার্চ মাসের 20 তারিখ, 5 তারিখে 2020 মার্চের 5 তারিখে আমার আব্বা বিদায় হয়ে গেছে। কত জায়গায় যায় কত বুড়া বেড়াইতে চেহারার ফাল ছায়া থাকি, কিন্তু আমার আব্বার মতো লাগে না। আমি তো মনে করি প্রত্যেকটা সন্তান তার বাবারে নিয়ে এই স্বপ্ন দেখে। এই জন্য যুবক, পৃথিবীর কত আপন দেখবি তোর মার মতো হবে না, পৃথিবীর কত আপন দেখবি তোর বাবার মতো হবে না রে। যুবকের দল কি ওয়াজ করব? আমার অনেকে ওয়াজের ভিতরে শুধু মায়ের ওয়াজ কেন করি? আমি 5 মিনিট মার ওয়াজ না করলে মনে হয় আমি কিছুই ওয়াজ করি নাই রে। কারণ মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়। ও ও ও মেয়র আবু ভাই, কেমনে মেয়র হইছ? টাকার জোরে মেয়র হইছ তিনি বলবেন না, ক্ষমতার জোরে মেয়র হইছ তিনি বলবেন না। তাহিরি ভাই, একমাত্র আমার মা বাবার দুয়ার কারণে। এই ইয়া রাসূলুল্লাহ, এই জন্য যুবক ভাইরা মেয়েটা বাবারে ফালাইতে পারে না। সত্যিকার সন্তান বাবারে কখনো কষ্ট দেয় না। বাবা যদি শাসন করে বাবারে দমক দেয় না, মা যদি শাসন করে মারে দমক দেয় না। এই মেয়েটা কয় আমার বাবা যদিও বিধর্মী হয়, কিন্তু আমি তো নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছি। ও আল্লাহ, আমার আব্বারে আমি কি করব? এই কথা বইলা শেষ রজনীতে 2টা চোখের পানি বালাইয়া দিয়ে গয় আল্লাহ আমি কোথায় যাবো, আমার রাস্তা বাতাইয়া দাও। গভীর রজনীতে ও বুয়াল কালির মানুষের মানুষ, তোর কি মনে আছে কিনা আমি জানি না। তুই বিদেশ যাইবি, 7 লক্ষ টাকা লাগে, 3 লক্ষ জোগাড় করলো, 4 লক্ষ ঋণ করলো, তোরে বাবা বুঝতে দেয় না। ফর্ম ফিলাপের টাকা দিছ, বাবা তোরে বুঝতে দেয় নাই, টাকাটা ঋণ কইরা না দিছে। তুই রাতের বেলা মা আর বাবা একসাথে শুয়া শুয়া কি কই জানেননি? কই আমি 4 লক্ষ টাকা ঋণ আনছি, আমি 1 লক্ষ টাকা ঋণ আনছি। তখন আমার মা আমার বাবারে এইভাবে সান্ত্বনা দিছে, চিন্তা করেন না, আমার ফুলা যায় আল্লাহ ব্যবস্থা করে দিব নে। কিন্তু সন্তান বন্ধু বান্ধব নিয়ে পার্টি খাইতেছে, কিন্তু কাপড় কিনতেছে, বন্ধু লইয়া আড্ডা মারতেছে, কালকে যাইব গা, আগামীকাল ঘরের দরজায় নোহা গাড়ি হাজির, এয়ারপোর্টে চইলা যাইব। বাবাটার গেঞ্জিটা পইরা ঘরের মধ্যে বইয়া রইছে, গেঞ্জিটা পইরা। আমি আমার ভাইয়ের কথা কইতাছি, আমি দেখছি, আমি আমার আপন ভাইয়ের কথা বলতেছি। আব্বা একটা গেঞ্জি বইরা বইয়া রইছে, আম্মাকে চিন্তা করেন কি লেগে? আপনি চিন্তা করেন কেন? আমার পোলা বিদেশ যায় তো আল্লাহ বাসলে দিবই। এই কথা বলার পরে মা সাহস নিয়ে বিদায় দেয়। এবার বিদায় দেওয়ার পরে সন্তান যায় গাড়ির মধ্যে উঠে, মা দরজা থেকে এইভাবে সন্তানরে বিদায় দিয়া ঘরের কোনায় যায় নামাজটা লইয়া বইয়া গেছে। দুপুর বেলার খাওয়ানোর টাইম এসে মা খায় না, মাগরিবের নামাজ এসে খায় না। সন্তান বিমানে উঠছে, ডাক দিয়ে কয় মা খাও না কেন? আমার জাদুমণি গিয়া পড়ছে কিনা আমি তো জানি না। 6টা ঘন্টা ভরে অপেক্ষা করে যখন সন্তান যায় বিদেশ থেকে আমি গেছি, মা তখন যাই নামাজ দিকে ওইটা চাইলা ভাত খা, এও ভালো করে খায় না। আমি যেদিকে চা আমার মাকে ছাড়া অন্য কিছু
দেখি না মায়ের মতো না, হায় হায় ছেলে যখন। এই গজলটা চট্টগ্রাম কখনো বলি নাই, বলেন তো একটু, আজকে বল খেলে বলে যায়, কষ্ট নিয়েন না, এইগুলোর নিয়ে খারাপ মন্তব্য করেন না। রাতের বেলা ঘুমের ঘরে শুইনা শুইনা চোখের পানি ফালায়, আরে আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না, হাই হাই ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো, হয় হয় ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। ওরে ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না, আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। একটা জবান বন্ধ রাখবেন না, কথায় কথায় আমি কোথায় যেন চলে গেছি। মেয়েটা ডাক দিয়ে জগৎবাসী আমার আব্বা আমি তো ফালাইতাম পারি না। হে যুবক, মেয়েটা রাতের বেলা চোখের পানি ফালাইয়া আপনারা আওয়াজ করে বলুন, আশিকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। এই যুবকের দল, এবার মেয়েটা চোখের, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, বিদায় বেলা তাহাজ্জুদ নামাজের টাইম হয়ে যেতেছে, একটু তাকান ভাই আমার, আমি যামুগা আর কখন আসি আমি জানি না। একটা কথা বলে দেয়া যায়, মারে কান্দাইন না, বাবারে কান্দাইন না, বাবারে কান্দাইলে সুখ পাইতেন না, মারে কান্দাইলে সুখ পাইতেন না। এবার মেয়েটা চোখের পানি ফালায় গো, তোমার মতো দয়ার সাগর আর তো কেউ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। একটা জবান বন্ধ রাখবেন না, কথায় কথায় সেখানে চলে গেলাম রে আব্বু। এবার মেয়েটা রাতের বেলা ঘুমায়া গেল, ঘুমের ঘুড়ি স্বপ্ন দেখেন। সেদিন বায়েজিদে কথাটা তুলছিলাম শেষ করতে পারি নাই, সেই দিন বায়েজিদে কথাটা তুলছিলাম শেষ করতে পারি নাই। এ যুবক, এবার মেয়েটা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, কে যেন তারে এসে ডাক দিয়া কয়, মা মারে তোমার দুনিয়ার ওষুধ বাইটটা তোর বাবার চোখের মধ্যে লাগাইলেও কাজ হবে না, তোর বাবার চোখ ভালো হওয়ার জন্য একটা ওষুধ আছে। ও হে ওষুধরা কি? কয় একটা মাত্র ওষুধ আছে, ওষুধরা হইল যেই নবীরে মারার জন্য গেছে ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে চোখ দুইটা ভালো হয়ে যাবে। এবার মেয়েটা ঘুম থেকে লাফ মাইরা উইটা গেল, উঠার পরে কয় আমি কি করব, আমার নবী দুলা মোবারক দিবনি? কয় না না, নবী দিবে না, কারণ নবীরে তো মারার জন্য আমার আব্বা গেছে, কিন্তু আমার নবী দিবে না। এরপরও যারা ইমানদার, একটা ইমানি সিদ্ধান্ত আল্লাহ তাদের ব্রেইনে ঢুকাইয়া দেয়। ওই মেয়েটা ডাক দিয়া কয় আমার নবী অবশ্যই দিবে। একবার কয় নবী দিবে না, আরেকবার কয় নবী অবশ্যই দিবে, কারণ আমার নবী তো গজবের নবী না, আমার
আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ঘোষণা খান মেয়েটা কই নবী আমার অবশ্যই দিবে, নবী রাহমাতাল লিল আলামিন। গেলেন নবীর কাছে, নবী গো আমার আব্বা আপনারে মারতে এসে আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, মেহেরবানি করে কত ওষুধ লাগালাম, চোখ তো আর ভালো হয় না, মেহেরবানি করে স্বপ্নে আদিষ্ট হয়েছি আপনার কদম মুবারকের ধুলা মুবারক ঔষধ হিসাবে বাবার চোখের মধ্যে লাগিয়েছি, আপনি দয়া করে একটু দিবেন। রাসূল বলেন নাও, নিয়ে নাও। এবার ধুলা মুবারক নিয়ে বাবার চোখের মধ্যে লাগানোর সাথে সাথে বাবা ডাক দিয়ে কি মাগো কত ওষুধ চোখের মধ্যে লাগালি, লাগানোর সাথে সাথে জ্বলতে শুরু করতো, এক কোন ওষুধ লাগাইলি চোখে দেওয়ার সাথে সাথেই ঠান্ডা লাগতেছে। মেয়ে ডাক দিয়ে কে বাবা আপনি দেখেন কিনা দেখেন তো। মেয়ের বাবা ডাক দিয়ে কে মা আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। নবী কি আমাদের মতো? বললে ইমান থাকবো? নবী আমার মতো হবে কিভাবে? এই ঘটনাটা এই 10 মিনিট বলার উদ্দেশ্য হলো যেই নবীর ধুলা মুবারকই আমাদের মতো নয়, সেই নবী কিভাবে আমাদের মতো হয়? কথা বলুন ঠিক কিনা বলুন। নবীর কদম মুবারকের ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগিয়েছে, অন্ধ চোখ খুব ভালো হয়ে গেছে। বাট তোমার পায়ের ধুলা যদি নিয়ে ভালো চোখের মধ্যে দাও, দেখবে ভালো চক্ষু অন্ধ হয়ে গেছে। কথা পরিষ্কার? যেই নবীর পায় কদম মুবারকের ধুলা মুবারকের রহস্য যারা বোঝে না, তারা নবীর রহস্য কিভাবে বুঝবে? আমরা নবীর জাত থেকে সিফাত পর্যন্ত সব রহস্য জানি, এই জন্য আমরা রাসূলের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা বরদাস্ত করতে পারি না। ঠিক কি না বলুন? আমার সাথে কারা কারা একমত হাত তোলেন? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আরো যখন জীবন দিতে চাই কি চাই না? শুনুন একটা কথা, শুনুন আমি একটা কথা বলি, আমি একটা নতুন চমক দিতে চাই। এই বোয়ালখালীর জমিনে সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দেন। আমার নিজের হাতে লেখা একটা গজল গাম, আমার নবীর সঙ্গে তুলনা। এক কথা কোন নবীর সঙ্গে তুলনা, নবীর সঙ্গে তুলনা। তুলনা দিলে কি ঈমান থাকবে? মাত্র এই কয়েকটা অ্যান্ড্রয়েড সেল চালান আপনারা, আমি বুঝলাম না মেয়র সাহেব, অনেক তো দেখা যাচ্ছে, আরো জ্বলবে ইনশাল্লাহ, আরো হবে ইনশাল্লাহ। সবাই জ্বালান, সবাই জ্বালান, একটা বাদ রাখবেন না ইনশাল্লাহ। আমি শেষ বেলায় একটা প্রেমের খেলা খেলে দিয়ে অসুবিধা দিব, রাজি আসেননি সবাই? একটা সবাই লড়াবেন, হাতটা একটু লড়ান তো দিয়ে কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন আধার গড়ে, তুমি মুদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল
রাসূলুল্লাহ তুমি মোদের আশার আল্লাহ তাই তো তোমায় বাসি ভালো তুমি তাই তো তোমায় বাসি ভালো ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতায় রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ ও মদিনা ও জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না ভুলে যেতে চাইলে বলা যায় না বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি মন পাড়া ব্যথার পাহাড় ঠিক কিনা বলে আরো যেটা বলুন ঠিক কিনা বলো বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি বুয়াল খালি ব্যথার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বলো না মদিনা ও ও ও ওই ওই আহা জান মদিনা আহা প্রাণ মদিনা আহা জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না ভুলে যেতে চাইলে বলা যায় না কি আপনার কি খারাপ লাগছে নবীর রহস্য কি বোঝা যায় আরে নামাজ রোজা হজ যাকাতের এটি তো পরের সাবজেক্ট কিন্তু হাকিকত আছে না নাই এই হাকিকতের প্রেম সাগরে ডুব দাও তাহলে আমার নবীর রহস্য খুঁজে পাবে আর না হয় খুঁজে পাওয়া সম্ভব সম্ভব সবচেয়ে বড় রহস্য হলো নবীর মেরাজ যদি হায়াতে বাচ্চা দেখে কোনোদিন বোয়াল খালি আসি মেরাজ কারে কো বুঝাইয়া দিয়ে দেব ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি এই শুনুন একটা ভোট নিতে চাই বোয়ালখালীর পৌরসভার মেয়র ভাইকে আবু ভাইকে সামনে রেখে বলতে চাই আমি যতক্ষণ কথা বলেছি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা বলেছি এই কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটি কথা বলছি তাহলে আমি একটি কথা কয়েকটা প্রস্তাব করব উত্তর জোরে জোরে দিবেন নবীর মহব্বত চাই কি চাই না আল্লাহর ইবাদত চাই কি চাই না মা বাবার খেদমত চাই কি চাই না মা বোনদের পর্দার দরকার আছে না নাই